আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার বোম্বাই মরিচের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিছুটা পাঁচফোড়ন মশলা এবং গোটা জিরা এবং কয়েকটা শুকনো মরিচ হালকা তেলে গুঁড়ো করে নিতে হবে। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন কিছুটা সর্ষে, একটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে পিষে নিতে হবে। কেউ চাইলে লাল সর্ষেটাও ব্যবহার করতে পারেন বা দুটো মিক্স করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা তেল। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে কয়েকটা গোটা পাঁচফোড়ন মশলা এবং কিছুটা রসুন দিয়ে নিব। এটা আমি দেশি রসুন ইউজ করেছি, আমার কাছে বড় রসুনটা ছিল না, দিলে আরও ভালো লাগে খেতে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব সর্ষে বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব আম তেঁতুল এর মিশ্রণে আসলে বোম্বাই মরিচের আচারটা দ্বিগুণ হয়ে যায়, এত ভালো লাগে খেতে। এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েকটা মরিচ আমি এভাবে একটু কেটে নিয়েছি, এটা শুধু জাস্ট সুঘ্রাণের জন্য। আপনারা চাইলে কেউ পুরো আচারটাও এভাবে কেটে করতে পারেন কিংবা গোটা রেখেও করতে পারেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আমার সেই গোটা মরিচগুলো। এই মরিচগুলো আবারও এই মশলার মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণটা চেক করেই দিতে হবে। দিয়ে দিব তেঁতুলের মাড়, এটা আমি অনেকক্ষণ পানি দিয়ে গলিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এই সব কিছুর মিশ্রণে এই আচারটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এত ভালো লাগে খেতে। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব আমার সেই গুঁড়ো করা মশলাটা এবং দিয়ে দিব একটু ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি। তো আবারও সব কিছু নেড়ে চেড়ে, যেহেতু আচার জিনিস অনেক দিন ভালো রাখার জন্য অবশ্যই আমাদেরকে ভিনেগার ব্যবহার করতে হবে। এখানে আমি 2 চামচের মতো ভিনেগার ব্যবহার করে নিয়েছি, এতে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো সবাই জানাবেন কেমন হয়েছে এই আচারটা। খিচুড়ি, ভাত, বউয়া সব কিছুর সাথেই খেতে এত ভালো লাগে। তো সবাই জানাবেন কেমন হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।